বন্যার অবর্ণনীয় দুর্ভোগে লাখ লাখ মানুষ। প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পাঠাতে হিমশিম অবস্থা। কয়েকটি নদ নদীর পানি এখনো বাড়ছে। ভারতে বসে শেখ হাসিনার চক্রান্তের বিষয়ে সতর্ক থাকতে হবে বলেছেন মেজর হাফিজ। ছাত্র জনতার হত্যাকারীদের সেনানিবাসে আশ্রয় দেওয়ার সমালোচনা। শেখ হাসিনা ভারতে থাকতে পারবেন আর 24 দিন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বন্যায় উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। চরম দুর্ভোগে তারা। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাচ্ছে না ত্রাণ। কয়েকটি জেলায় পানি নামছে ধীরে। পরিস্থিতি উন্নতির দিকে, তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা। ঘরে ফেরার অপেক্ষায় আশ্রিতরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এখনো আশ্রয়ের খোঁজে বন্যা দুর্গতদের অনেকে। মৌলভীবাজারের মনু, জুড়ি ও কুশিয়ারার পানি এখনো বিপদসীমার উপরে। বাঁধ ভেঙেছে 16 জায়গায়। বাড়িঘর ছেড়ে গবাদি পশুসহ আশ্রয় কেন্দ্রে উঠেছেন দুর্গতরা। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে তারা। কমেছে জেলার 4টি নদীর পানি। পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। আমাদের রাস্তা ডুবিয়ে আমাদের বড় বাসার নিচে পানি ঢুকে আমরা অনেক সমস্যা। পানির মাঝে আবুডুবু খাইতেছে এক হিসাবে। যে জায়গা পানির মাঝে আমি এখনো দাঁড়ানো আছি, আমাকে কেউ খোঁজ খবর নেয় না। পুরা সিরা গুড় আর পানির ভিতরে মরিয়া গেছে লোকনাথ মন্দির। আমরা বড় কষ্টর মাঝে আছি আজ 5 দিন ধরে। হবিগঞ্জের চুনারুঘাট, বাহুবল, লাখাই সদর সহ 7টি গ্রাম তলিয়ে গেছে। 2 লাখ মানুষ পানিবন্দী। টিউবওয়েলগুলো পানির নিচে থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকটে দুর্গতরা। ত্রাণ তৎপরতা চললেও প্রয়োজনের তুলনায় কম। চট্টগ্রামে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। জেলার মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানের বেশিরভাগ এলাকা থেকে বন্যার পানি নামছে। ঘরে ফিরতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া মানুষ। চালু হয়েছে বন্ধ হয়ে যাওয়া সড়ক যোগাযোগ। তবে এখনো কিছু কিছু এলাকায় নৌকায় যাতায়াত করছেন পানিবন্দী মানুষ। কর্ণফুলী, হালদা, শিকলবাহা, শিকল ও সাঙ্গু নদীর পানি এখনো বিপদসীমার উপরে। চলছে ত্রাণ তৎপরতা। কুমিল্লায় বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। নৌকা না থাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ। সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে বেড়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার পানি। বেড়েছে মানুষের দুর্ভোগ। লক্ষ্মীপুরে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সদর, রামগঞ্জ, কমলনগর, রামগতি ও রায়পুরে পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। ঘরবাড়ি তলিয়ে থাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তারা। বন্যার ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত প্রায় 40,000 মানুষ। ব্যাপক ক্ষতি হয়েছে ঘরবাড়ি ও ফসলের। বাংলাভিশন নিউজ ডেস্ক। চীনকে তার দেশের কিছু সোলার প্যানেল কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াও উইয়েন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, চীন সৌর প্যানেলের অন্যতম বৃহৎ নির্মাতা হলেও রপ্তানি বাণিজ্যে চীনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাদেশে স্থানান্তরের করলে রপ্তানিতে বাংলাদেশ বহুমুখী হওয়ার পাশাপাশি গ্রিন ইকোনমিতে রূপান্তরে লাভবান হবে। এছাড়াও বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর ওপর তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেয়ার পর ডক্টর ইউনুসকে চীনের সরকার ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। চীন ও বাংলাদেশের সম্পর্ককে বিস্তৃত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করেছে। রোহিঙ্গা সংকটে একটি টেকসই সমাধানেও চীন প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত চালাচ্ছেন বলে দাবি করে ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আয়না ঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তারা এখনো বহাল তবিয়াতে আছে। দ্রুত আয়না ঘরের স্রষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 32তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকারকে মদত দিয়েছিল যে উপদেষ্টা পরিষদ এবং প্রশাসনে আছে তাদের সরিয়ে দেবার দাবি জানান মেজর হাফিজ। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলেও মন্তব্য করেন মেজর হাফিজ। 622 জন, এরা প্রত্যেকে অপরাধী। তাদের তালিকা প্রকাশ করুন। তালিকা প্রকাশ করতে ভয়ের কি আছে? যারা আয়নাঘর নির্মাণ করেছে, সরকারের উচিত ছিল প্রতিরক্ষা মন্ত্রী
প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিকদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখানো কত ঘৃণিত এই নরপশুর দল কিভাবে নিরীহ মানুষদেরকে তারা অত্যাচার করেছে, টর্চার করেছে, হত্যা করেছে। কই আয়না ঘরের স্রষ্টাদের কারোই তো কিছু হচ্ছে না, একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ৪৫ দিনের বেশি অবস্থান করতে পারবেন না। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গেল ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা যখন ভারতে যান তখন তার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া সাধারণ পাসপোর্ট ছিল না। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। ভারতীয় ভিসা নীতি অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা ভারতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন, তবে তা ৪৫ দিনের জন্য। আজ শেখ হাসিনার ভারতে অবস্থানের ২১ দিন পূর্ণ হলো। এই পরিস্থিতিতে তিনি ভারতে আর বেশি দিন থাকতে পারবেন না বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ৩৭ দিন বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হয়েছে মেট্রো রেল। সকাল থেকে নিয়মিত সূচি অনুযায়ী চলছে। কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া স্টেশন ভাঙচুরের ঘটনায় ১৮ জুলাই থেকে মেট্রো রেল সার্ভিস বন্ধ করা হয়েছিল। সে সময় সরকারের পক্ষ থেকে স্থাপনার ক্ষতি অতিরঞ্জিত করে দেখানো হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেশন পরিদর্শনে গিয়ে স্টেশনের ক্ষয়ক্ষতি ইস্যুতে আবেগঘন বক্তব্য দেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল মেট্রো রেল চালু করতে বছর খানেক সময় লাগতে পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার ১৫ দিনের মধ্যেই চালু হলো মেট্রো রেলের চলাচল। এতে করে খুশি যাত্রীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।